স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি সজনে ফুলের একটি রেসিপি শেয়ার করব। তো আমি কড়াইয়ে অল্প করে তেল দিয়েছি, আর এদিকে আমি বেগুনগুলোকে ছোট ছোট করে কেটে নুন লাগিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। এরপর বেগুনগুলোকে তেলে ভেজে নেব। তো যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তো আমি আজকে শেয়ার করছি সজনে ফুলের ঝাল ভাজা রেসিপি। এটাকে সজনে ফুলের ঝালও বলে। তো তার জন্য আমি বেগুনগুলোকে এভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে তুলে নিলাম। এরপর ওই কড়াইতে আমি আবার অল্প একটু সর্ষের তেল দিয়েছি। এবার দিলাম অল্প পেঁয়াজ কুচি। একটা ছোট পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এই মশলাটা আমি বেটে নেবো মিক্সিতে। এখানে নিয়েছি টমেটো, আদা, জিরে, সর্ষে আর কাঁচা লঙ্কা। সমস্ত কিছু বেটে পেস্ট বানিয়ে নেবো। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, এই সময়তেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আর এর সাথেই আমি দিয়ে দেব আলুগুলোকে। তো আলুগুলোকেও বেগুনের মতো ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো আলুগুলো পেঁয়াজ যতক্ষণে একদম ব্রাউন হয়ে ভাজা হবে ততক্ষণে আলুগুলোও ভাজা হয়ে যাবে হালকা করে। ওই জন্য পেঁয়াজের সাথেই দিয়ে দিলাম। পেঁয়াজ ব্রাউন হয়ে ভাজা হয়ে গেছে, সাথে আলুগুলোও হালকা ভাজা হয়ে গেছে। এই সময় আমি যে মশলাটা যেটা বেটে রেখেছিলাম সেই বাটা মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে মিক্স করে দিলাম ভালো করে। এরপর একটু ভেজে নেব। তো হালকা ভেজে নিয়েছি মশলাটাকে। এই সময়তে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আপনারা যদি লঙ্কা গুঁড়ো দিতে চান তাহলে এই সময়তেই লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে আরো একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে মিক্সিতে আমি বেটেছিলাম ওই মিক্সার গ্রাইন্ডার ধোয়া জল একটু দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে দিলাম। এরপর ফুটে এলে আরো একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবো, যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়। জল দিয়ে দিলাম আরো একটু। এরপর দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে মিক্স করে দিচ্ছি। আর এরপর দেব সজনে ফুল। তো সজনে ফুলের সাথে ছোট ছোট এরকম সজনে ডাঁটাও আছে, তো ভালোভাবে বেছে করে ধুয়ে নিয়েছি জলে। এই সজনে ফুলগুলোকে এবার দিয়ে দেব। সজনে ফুল দিয়ে আবার মিক্স করে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য, যাতে আলুও সেদ্ধ হয়ে যায়। এরপর 10 মিনিট বাদে আমি এখন ঢাকনাটা ওপেন করছি। তো ঢাকনা খুলে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু পুরোপুরি জলটা শুকোয়নি। আর আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু যখন এরকম স্টেজে থাকবে, জল পুরোপুরি শুকাবে না, এই সময়তে এবার ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। বেগুনটা দিয়ে আবার নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দেব। মিক্স করে এরপর আবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য।
5 মিনিট বাদে আমি আবার ঢাকনাটা খুলছি। দেখুন এখন কিন্তু তরকারিটা অনেক বেশি শুকনো শুকনো হয়ে গেছে, যে জলটা রিডিউস হয়ে গেছে পুরোপুরি। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। তো ফ্লেম অফ করে এরপর ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে ঢাকনা খুলে সার্ভ করব। তো দেখুন খুবই সহজ পদ্ধতিতে সজনে ফুলের ঝাল কিন্তু রেডি হয়ে গেছে। এখন কিন্তু মার্কেটে সজনে ফুল অ্যাভেলেবেল আছে, তো এভাবে সজনে ফুল আলু বেগুন দিয়ে ঝাল করে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে, খুবই সুস্বাদু। তো রেসিপিটি অবশ্যই ট্রাই করে জানাবেন যে কিরকম লাগলো। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন।